যুগে ছিল না, এইবার একটু ধ্যান দিতে হবে। ভক্তি সহজ, কিন্তু কার পক্ষে? সরল ব্যক্তির পক্ষে, কপট ব্যক্তির পক্ষে নয়। ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বলো। আগে তো কপটতা ত্যাগ করো, চাতুরী বুদ্ধি ছাড়ো, তাহলে ভক্তি সহজ হবে। কপট ব্যক্তি ভগবানের প্রেম ভক্তি পাওয়ার অধিকারী নয়, সরল ব্যক্তি অধিকারী। শুধু এইটুকু চাই, কপটতা ত্যাগ করো, ভেতরে বাইরে দুই রকম রেখো না। কপট মানে, কপট বলে ঘরের দরজাকে, ঘরের মধ্যে দিয়ে হাত দিয়ে দিলেন, খিল দিয়ে দিলেন, আর কে ঢুকবে? তো যার ভেতরে আর বাইরে দুই রকম, তার কপট মন, সে কপট ব্যক্তি, তার ভেতরে ভগবান প্রেম ভক্তি প্রবেশ করতে পারে না। সরল হও, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, মনটাকে সরল করে আর গৌরাঙ্গের গুণকীর্তন করো, তাহলে পেয়ে যাবে। কপটতা, কপটতা মানে ভেতরে এক বাইরে এক। এটাই তো এখন আমার রূপ, আমাদের রূপ। প্রায় মানুষের ভেতরে এক বাইরে এক। এই কপটতার কপট পড়ে গেছে, যেন ভেতরে প্রবেশ করতে পারছে না। হরিকথা তো শুনছি, হরিনাম তো শুনছি, তীর্থে তো যাচ্ছি, একটু অর্ধেক দান ধ্যান তো করে মানুষ, হচ্ছে না কেন? কপটতা রয়ে গেছে, সমর্পণ নাই। আর এই ভক্তি মার্গটা, সমর্পণটা সহি জপ করুষি যদ নাসি যজ্জ হৌষি দদাসি জপ যত তপস্যৌষি গন্ধেও তৎ পুরুষ মদার প্রণাম। বলে আমার সুখের জন্য সমস্ত কর্ম সেবা মনোভাব নিয়ে, কর্তৃত্ব অভিমান ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আমাকে সমর্পণ করো। আচ্ছা দেখুন, ভক্তি এত সহজ, কিন্তু ওই যে আমি কিন্তু ব্রাকেটে দিয়ে দিলাম, কপটতা থাকলে ভক্তি হবে না, সরল হতে হবে। যেমন শিশু সরল হয়, তাই না? শিশুরা সরল হয়। ভক্তি কেমন দেখুন, শিশু পিতাকে সামান্য সেবা করলেও পিতা সন্তুষ্ট হয় কিনা? কতটি ধ্যান দিয়ে শুনুন। শিশু তো সরল, ও সামান্য এমনকি সেবা করা লাগে না, পিতাকে সেবা করার ভাবনা মুখে উচ্চারণ করলেও পিতার আনন্দ হয়। ছোট শিশু যদি বলে বাবা তোর চশমাটা এনে দেব, এতে বাবার আনন্দ হয় কিনা? চশমা নাকি খুব কঠিন কাজ, কিন্তু পুত্র তার পিতাকে সেবার, ওই পিতা ওখানে ওর সেবার মনোভাবটা দেখছে, চশমা আনার মনোভাব না, ওই যে সেবা করতে তার মন চেয়েছে, বাবা চশমাটা এনে দেবো, বলে না ছোট বাচ্চাটা বাড়িতে, পিতার আনন্দ হয় কিনা? চশমা খুব ভারী জিনিস, দু হাত বাড়ালেই পাওয়া যায়, পিতা আনন্দ পাচ্ছে কেন? ওর ভাবনাটা। তেমনি ভগবান বলছে, তুমিও তো আমার পুত্র, সরল প্রাণে যদি বলো প্রভু এই ফুলটা তোমার চরণে দেব, পিতা আনন্দ হয়। পরম পিতা তাহলে কত আনন্দ হয়। আমাদের পিতামাতার করুণা তো প্রদীপের আলো, আর ভগবানের করুণা হলো চন্দ্র সূর্যের আলোর মতো, তিনি তো আরো প্রসন্ন হবে। আচ্ছা, পুত্র পিতাকে বলছে, আগেকার দিনে পিড়েতে বসে মানুষ প্রসাদ পেত, তাই না? পিড়া না কি বলে, কি বলে আপনাদের দেশে? পিড়াই বলুক। তো বাবা আমি পিড়াটা এনে দিই, তুমি বসে এখানে বসে পাও। পিড়াটা তুলতে পারছে না, বল কম তো শিশু। পিতা দৌড়ে গিয়ে ওর ওই কাজটা নিজে করে, আর কোলে নিয়ে যত্ন করে বলে, হ্যাঁ আমার জন্য আমার খোকা, আমার কন্যা পিড়ে বয়ে আনছে। আনতে পারলো না তো প্রসন্ন হয়, বাবাই তো তুলে নিল, কিন্তু ওর যে সেবার মনোভাব, এতে তিনি প্রসন্ন হয়ে যান। ভগবান বলছেন ভক্তিতে বেশি কিছু করতে হবে না, বরং সরল প্রাণে আমাকে আনন্দ দানের জন্য একটু সেবা ভাবটা মনে রাখো। ফুল তুলবো, মালা গাঁথবো, একটু গৌর চরণে দেব, রাধারানীর কলে দেব, এইটুকু করতে পারো না, না করুন। ওই যে ভাবছেন ভগবানকে সুখ দেবেন, সেবা দেবেন, এতেই ভগবান রাজি হয়ে যায়। কিন্তু ইচ্ছাটা জাগে কই? ইচ্ছাটা আমাদের জাগে কই? শাস্ত্র এই জন্য বলছেন একটি বিধি একটি নিষেধ। ঘুমাবেন না দয়া করে কেউ, মানে মা ঘুমাচ্ছেন, বাবাদের চোখে ঘুম, এই ঘুমালে আমার খুব কষ্ট হয়, কারণ আমি ঘুমাই না তো অন্য কেউ ঘুমাক, এটা আমি চাই না।
আমার বাড়ি যেতে 4টে, 4:30, 5টা বেজে যায়, ভোর হয়ে যায়। আমি ঘুমাই না তো আপনি ঘুমাবেন কেন? জেগে থাকে। সামনে কাউকে ঘুম দেখলে বুকে খুব ভাগবত হারিয়ে ফেলে আর এটা ঘুমার জায়গা না। ঘুমাবেন না, অলসতা আনবেন না। এইগুলো একবার অভ্যেস হয়ে গেলে কিন্তু আর মানুষ অভ্যাসের দাস। এক জায়গায় 15 দিন পাঠ হচ্ছে, 5 দিনে একজন পিলারের গায়ে একটু বসতে ভালো লাগে, পিলারের গায়ে বসেছে। 6 দিনের দিন উনি আসাতে থেকে পিলারের গায়ে দখল করে আরেকজন বসে গেছে। তখন উনি বলছেন কি, আপনি সরে যান, এই জায়গাটা আমার। 5 দিন ধরে তো আমি বসছি, এই জায়গাটা একটু সরে যান। 5 দিন বসেছে মানে অভ্যাসে ওই জায়গাটা নিজের করে ফেলেছে। মানে একদিন পাটে ঘুমাবেন, প্রতি পাটে ওই বসলে ওই একই অবস্থা আসবে। মানুষ অভ্যাসের দাস। এটা আমি দেখেছি, যারা পাটে ঘুমায় এরা সব জায়গায় ঘুমায়। আমি দেখেছি ভালো করে। উচিত নয়। নিদ্রা জয় করাও একটা সাধনা। দেখুন, আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন, উনি ঘুমাতেন না। নিদ্রা জয়ী মহাপুরুষ। অর্জুন খুব কম ঘুমাতেন, এই জন্য বুড়াকেশ বলে ডাকতেন ভগবান। অর্জুন নিদ্রা। অর্জুন কেন বীর? দ্রোণাচার্য দিনের বেলায় যে অস্ত্র শিক্ষা দিত, একদিন কৃষ্ণ উঠে দেখে অর্জুন নদীতে গিয়ে ওই ঢেউয়ের তরঙ্গের উপরে বাণ লক্ষ্যবান করে বাণ শিক্ষা করছে। ঢেউয়ের তরঙ্গের উপরে সারা রাত জেগে ওই অনুশীলন করছে। কৃষ্ণ বললেন, অর্জুন তো বিশ্ববিজয়ী হবে, যার চেষ্টা আছে। অধ্যাবসায় অনুশীলন। দেখুন, আগে বললাম আপনি জঙ্গলে গিয়ে গোয়ায় বসে বছরের পর বছর ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম তপস্যা করতে পারবেন না, কিন্তু ভাগবত আসলে এক নাগাড়ে 3 ঘন্টা মনস্থির করে চোখ খোলা রেখে বসাটার নাম তপস্যা। তাপ সহাকে বলে তপস্যা। এই কষ্টটা সহ্য করা, হরির জন্য, হরি কথার জন্য, সাধু সঙ্গের জন্য, হরি কথামৃতের সঙ্গামৃতের জন্য 3 ঘন্টা দেহের কষ্টটাকে সহ্য করার নামই হলো তপস্যা। তপস্যা মানে ওই মেরুদণ্ড সোজা করে উদ্ধপদে হেডমুন্ডে গিরিগুহায় কলিযুগেও তপস্যা নাই, সবাই পারবে না। 3 ঘন্টায় এক জায়গায় নিদ্রা অলসতা ত্যাগ করে এই কষ্ট সহ্য, তাপ সহা। তাপ মানে কষ্ট সহার নাম হলো তপস্যা। আচ্ছা, তপ এই বানানটা উঠলে কি হয়, উল্টালে কি হয়? তপ মানে তপস্যা ভগবানের হৃদয়। বলে আমাকে হৃদয়ে ধরতে গেলে, বসাতে গেলে তপস্যার পাত্র চাই। তপস্যা ছাড়া আমাকে। আর তপস্যার অর্থ কি করলাম? এই 3 ঘন্টা এখানে কষ্ট স্বীকার করা। এই যে ভগবত কথা শোনার জন্য, সাধু সঙ্গ কথামৃত বাঁধার জন্য শরীরের কষ্টটা সহনশীল করা। কি বলবো আমাদের। আচ্ছা, আপনি সারাদিন দোকানদারি করে যখন টাকা গণেন, কষ্ট হয় তো? টাকা গুনতে কষ্ট হয়, কয় লাখ কয় হাজার। বরঞ্চ কেউ যদি আসে, বউ ছেলে মেয়ে, তাদের দিকে পরে কথা বলো, সময় নেই। মালা জপ করতে ঘুম আসবে কেন? এটা অর্জন না, এটা উপার্জন না আপনার? ওই টাকা তো নিয়ে যেতে পারবেন না, নাম জপটা পরকালের সাথে যাবে। কিন্তু মানুষের অনেক জন্ম অভ্যাস না। এলা মালা জপ করতে বললে ঘুম আসে, টাকা জপ করতে বসলে। এখন যদি এসি বাসে করে ব্যান্ড বাজাতে বাজাতে, মাইক বাজাতে বাজাতে বরযাত্রী নিয়ে যায়, আপনাদের ঘুমাবেন? এখন ঘুমাচ্ছেন কেন? কষ্ট স্বীকার করার, তাপ সহ্য করার নাম হলো তপস্যা। এই তপস্যা যার নাই, তার হৃদয়ে ভগবান বসবে না। পাত্র হইল। আচ্ছা, তপ মানে তপস্যা, এই বানানটা উল্টান। তপ বানান উল্টালে কি হয়? পত। ত প কি হবে কার্তিক দা? পত মানে পতন। তপস্যা যার নেই, তার পতন অবশ্যম্ভাবী। জয় রাধে। তপস্যা যার নাই, তার পতন অবশ্যই হবে। তপ বানান উল্টালে হয় পত মানে পতন, তার অবশ্যই পতন হবে। এই যে ঘুমায় না। এক জিনিসের জন্য যারা ঘুমাচ্ছিল তাদের ধন্যবাদ দিতে হবে। ওদের জন্যই তো এই কথা বেরোলো। ভগবানের সব আনন্দ। একবার হচ্ছে কি, কেশিঘাটে মুরারি মোহনের পাঠ হচ্ছে,
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মের কথা যেই বলতে গেছে, ভগবানের আবির্ভাবে আনন্দ ছড়িয়ে পড়েছে, বাইরে থেকে কোন দুষ্ট বালক টিনের উপর ইট ছুড়ে মেরেছে। তখন পাঠক পণ্ডরিক উনি বলছেন কি, এই দেখুন ভগবান আসবে না, শব্দ হবে না, বাজি হবে না, তাই হয় ওই দেখুন শব্দ হচ্ছে। কিছু কিছু ঘটনা ভাগবতের সাথে মিলে যায়। একবার বারবার কারেন্ট অফ হচ্ছে পাঠে, বারবার যদি শব্দযন্ত্র অফ হয় শ্রোতাদের শ্রুতি মধুরতা থেকে বিঘ্ন ঘটে। পাঠক এত বুদ্ধিমান, বলে আমি আপনাদের কার কথা শোনাচ্ছি, বলে কৃষ্ণের কথা। কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। তা কৃষ্ণের বর্ণনা যখন দিচ্ছি মাঝে মাঝে কারেন্ট অফ হয়তো কালোই নেমে আসছে, কৃষ্ণকে দেখুন না ওর মধ্যে। তো সব পরিস্থিতিতেই রাজি থাকলে দুঃখ আর এসে দাঁড়িয়ে। যাদের বললাম তারা কষ্ট পাবেন না, আপনাদের জন্য দুটো ভাগবত বেরোলো। ধন্যবাদ। তবে ঘুমাবেন না। যে কথা বলছিলাম, পুত্র পিতার পীড়াটা তুলতে পারছে না, পিতা এগিয়ে যায়, এগিয়ে বলে খোকা দাও, আমি তুলছি। কিন্তু সন্তুষ্ট হয়ে চুমু দিয়ে দেয়, আমার খোকা আমার জন্য পিড়ে আনছে। আচ্ছা, এতে পুত্রের খুব পরিশ্রম হয়, কঠোরতা আছে, শুধু ভাবনা বাবার পিড়েটা। ভগবান যেন বললেন আমি তো তোমার পরম পিতা, বাবা ওইগুলো দেখা বন্ধ করো, সামনে নাড়াচাড়া করলে আমার পাঠ বন্ধ হয়ে যাবে, পরে দেখ। কি বলছিলাম? ভগবান বলছেন তোমার জগতের পিতার থেকে কোটি গুণ স্নেহ, কোটি গুণ করুণা তোমার প্রতি আমার। তুমি শুধু একটু ভাব রাখো যে আমি ভগবানে কর্ম সমর্পণ করব, ভগবানে একটু সেবা, তার প্রসন্নতা করব, এইটুকু ভাবুন না সারাদিনের মধ্যে। 24 ঘন্টা দিন রাত, কিন্তু কতটুকু ভাবি ভগবানের সুখের কথা। যমুনার কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজনে। ভাবেন তো যে বৃন্দাবনে নীল যমুনার জল বইছে, যমুনা পুলিনের দুই ধারে কদম্ব বৃক্ষের নীল ছায়া বন, কালো কদম্ব বন। সেই কদম্ব বনের ঝিরিঝিরি বাতাসের মধ্যে স্বর্ণ বেদির পরে আমি যুগলকে বসিয়েছি। আর হেম গৌরী অঙ্গ দিবস সোয়া চন্দন গন্ধ, একটু গন্ধ মাখিয়েছি তো রাধারানীর কাপড়ে বস্ত্রতে, একটু মালতীর মালা গেঁথে দুজনকে পরিয়েছি তো, একটু রাধা মাধবকে দোলনায় মনে মনে একটু দোল দিয়েছি তো, একটু চামর বিজন করে তাদের শীতল হাওয়া দিয়েছি তো। এই ভাবনাগুলো মনে আনাই ভক্তি, অন্য কিছু না। ভগবানকে সেবা দিয়ে সুখ দেওয়ার নাম হলো ভক্তি। এই যে আপনারা এখানে বসে হরিকথা শুনছেন, এটাই ভক্তি। কারণ শ্রবণাঙ্গের থেকে বড় ভক্তি অঙ্গ আর, এই যে আপনারা শ্রবণ করছেন, এটাই কলিযুগের বিশেষত শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ। এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কায়িক পরিশ্রম সহ্য করে, তাপ প্রবাহ সহ্য করে এই কত দূরে আবার ঘরে ফিরে যাবেন কত রাত্রে, এই যে ভগবানের কথা শ্রবণের জন্য এই যে পথ ক্লেশ, এই যে কায় ক্লেশ, এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রাকে জয় করা, এটাই সব থেকে বড় ভগবত সেবা, সব থেকে বড় ভক্তি অঙ্গ। ভগবান আজ আনন্দে দেখছেন আমারই সৃষ্ট, আমারই অংশ, সনাতন অংশ, আমারই অংশ ভক্তগণ, আমার পুত্র সন্তানগণ আজ হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে তারা আমার গুণগান করছে। এতে ভগবানের আনন্দ হচ্ছে। এই তাকে আনন্দ দেওয়ার নামই সেবা। সেবা মানে আনন্দ, আর আনন্দ বা সেবার নামই হলো ভক্তি। কঠিন কিছু না, কিন্তু জাগে কই, সব তো সংসারের বাসনা জাগে, নিজ ভোগের বাসনা জাগে, ভগবানকে আনন্দ দেওয়ার বাসনা জাগে কই। একটু জাগাও না। রান্না করতে গিয়ে যদি মনে করো রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য, শ্যামসুন্দর জন্য, ওই রান্নাটাও তোমার ভগবান সেবা হয়ে যায়। রাধারানী স্বর্ণ টুলের উপরে বসেছেন, আর রাধারানী শ্যামসুন্দরের চিন্তা করতে করতে অন্নটা রান্না করছেন। ওই অন্নটাই ভজন হয়ে গেল, গোবিন্দের সমর্পণ হয়ে গেল। কিভাবে রাঁধতে হয় জানেন? এই জন্য সবার দ্বারা ভগবানের ভোগ রান্না হয়। একবার এক মা রান্না করছেন, একজন ভক্ত গিয়ে ওই যে রান্নার একটা গন্ধ ওঠে না, বাতাসে গন্ধ ওঠে, মা আজকে প্রসাদ খুব ভালো লাগবে, কষ্ট পেয়ে ওইটা নামিয়ে আবার রান্না চড়ালেন।
ভগবানের প্রসাদের আগে তুমি তো উচ্ছিষ্ট করে দিলে। এই জন্য ভগবানের ভোগ রান্না সব ওখানে একটু করে দেখবো স্বাদ কেমন হয়েছে, ওইটা আপনি ভোগ করে দিলেন, আপনি প্রসাদ করে দিলেন।